আচ্ছা, প্রিভিয়াসলি আমরা হচ্ছে সিএমএস টা কিভাবে কাজ করে, সিএমএস টার ব্লক কিভাবে শো করতে হয়, তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরির সাথে লিঙ্ক করে, এগুলো দেখছিলাম। এখন সিএমএস হয়তো শো করলো, বাট সিএমএস শো করার পরে সিএমএস টা যদি আমি ভিউ করতে চাই, আমি কি ভিউ করতে পারবো কিনা? যেমন আমি যদি রিড মোরে ক্লিক করি, এটা আমার কই নিয়ে যাবে, এই ব্যাপারগুলো আজকে আমরা শেখার চেষ্টা করবো। সর্বপ্রথম দেখি, আমরা যদি রিড মোরে ক্লিক করি, আমরা যদি এটা লিঙ্ক করতে চাই, আমরা এই পোস্টের লিঙ্কটা যদি করে দেই, তাহলে এই পোস্টটা হয়তো গেল। তাহলে এই পোস্টের ক্ষেত্রে কেমন হবে, এটার ক্ষেত্রে কেমন হবে? আর এখানে সবসময় যে এই পোস্টটাই থাকবে এটা তো না, বিষয়টা এক এক সময় এক এক লেটেস্ট পোস্টটা সামনে চলে আসবে। তো এটা এমন একটা লিঙ্ক হইতে হবে যে যেই পোস্টের রিড মোরে ক্লিক করবে, ওই পোস্টটা ওপেন হইতে হবে, তাই না? র্যান্ডম একটা লিঙ্ক তো আমি দিয়ে দিলে কাজ হবে না। তাহলে কি করব? এই যে এখানে দেখেন পার্পল করা একটা অপশন আছে, এই যে এটাতে যাব, এখান থেকে চুজ করব কি কারেন্ট ব্লগ পোস্ট। এবার কি হলো, প্রত্যেকটা ব্লগ পোস্ট তার নিজস্ব ব্লগ পোস্টে লিংক হয়ে গেল। যেমন আমি যদি এটা হোভার করি, ওই যে নিচে দেখেন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি ক্লিক করি, এই যে এখানে খেয়াল করেন ব্লগের টাইটেলটা। আবার আমি যদি ব্যাকে যাই, ধরে নেন আমি যেটা বেস্ট ওয়েব ফ্লো টেমপ্লেট অফ, ঠিক আছে, রিড মোর, এখানে খেয়াল করেন এই যে বেস্ট ওয়েব ফ্লো টেমপ্লেট অফ। ঠিক আছে, সো আমি এটাতে ওপেন করলাম, এটাই আমার ওপেন হইলো, মানে কি এক্স্যাক্টলি আমি যে পেজটা যাইতে যাচ্ছে ওই পেজ আমাকে নিয়ে যাচ্ছে। আর আমি ক্লিক করছি কি বেস্ট ওয়েব ফ্লো টেমপ্লেট ফর 2023, তাই না? তখন আমাকে ওইটাতেই নিয়ে আসছে। এখন আমি যদি এখানে গিয়ে, এটা তো আমি লিঙ্ক করলাম, আমি চাইলে পুরোটাকেও লিঙ্ক করতে পারি, এগুলো এগুলো সব। এই ক্ষেত্রে একটা বিষয় আমাকে তার সতর্ক থাকতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমি একই জায়গাতে দুইবার লিঙ্ক করতে পারবো না। দুইবার লিঙ্ক কেমন, যেমন আমি পুরো জিনিসটাকে যদি একটা লিঙ্ক ব্লকের ভিতরে নিয়ে যাই, তাহলে কি হবে, এটাকে আমি লিঙ্ক করতে পারবো, তাই না? যেটা যদি আমি এখন এখানে দেই, দেখেন, ধরেন এইটা, এইটা, এই যেগুলো সব এই তিনটা, বা এটা এই পুরো জিনিসটাকে আমি যদি একটা ডিবের ভিতরে নেই বা লিঙ্ক ব্লকের ভিতরে নেই, তাহলে কি হয় দেখেন। লিঙ্ক ব্লক তো বুঝি নাকি? জি ভাইয়া। আচ্ছা, লিঙ্ক ব্লকের ভিতরে এটা নিলাম, তারপর আমি এই টাইটেলটা নিলাম, তারপর এই লেখাটা নিলাম। বাটনটা যদি নিতে যাই, বাটনটা যাবে না, কারণ কারণ বাটন নিজেই একটা লিঙ্ক। সো কোনো লিঙ্ক আরেকটা লিঙ্কের ভিতরে যায় না, কারণ এক এক জায়গায় ক্লিক করলে তখন দুইটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। সেই জন্য বাটনটা বাইরে থাকবে, বাকি সব এটার ভিতরে থাকবে। মানে এই যে লিঙ্ক ব্লকটা ধরে আমি এখানে দিব সিঙ্গেল পোস্ট র্যাপার, হোম দিয়ে দিই। এখন আমি এখান থেকে ডিজাইন গুলো করবো। সর্বপ্রথম যে ডেকোরেশন, নিচে যে আন্ডারলাইন চলে আসছে টেক্সটের, ওটা বাদ দিয়ে দিলাম। টেক্সটের কালারটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, টেক্সটের আমি যে কালারটা দিতে চাই ওটা পাবো। আপনি যদি আলাদা কোনো কালার দিতে চান ইন্ডিভিজুয়াল, তাহলে ধরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যে লিঙ্ক ব্লকটা, যে কোনো একটা লিঙ্ক ব্লক ধরে এডিট, এই যে পার্পল যেটা, সেটাতে চলে যাব। দেন এখান থেকে কারেন্ট ব্লক পোস্ট। তাহলে এবার কি হইলো, এবার যেটা যেখানেই ক্লিক করি, পুরো এরিয়াটাই লিঙ্ক। আমি যেখানে ক্লিক করি আমাকে ওই ব্লগ পোস্টে নিয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি যে ক্লিক করতেছি, ওপেন তো হচ্ছে, বাট আমি তো ব্লগ পড়তে পারতেছি না। কারণ আমি একটা ব্লগ দেখতে কেমন হবে এটা এখনো ডিজাইন করি নাই। একটা ব্লগ দেখতে কেমন হবে এটা ডিজাইন করতে হয় কোথায় থেকে, এটা ডিজাইন করতে হয় সিঙ্গেল ব্লগ পেজ থেকে। কোথায় পাবো? আমি চাইলে ওপেন করে দেন ওটাতেও যেতে পারি। যেমন ভিউতে গিয়ে আমি যদি ক্লিক করি, তাহলে যেই পেজটা ওপেন হয় ওই পেজটা ডিজাইন করলে হয়ে যাবে। এটা এটা একটা ডিজাইন করলে বাকি ব্লগ পোস্ট ওই ওই অনুযায়ী একই ডিজাইন হয়ে যাবে এটা। অথবা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি হোমে চলে যাই, এইখান থেকে এই যে এখানে দেখেন, আপনি যে সিএমএস তৈরি করবেন ওটার জন্য একটা করে এখানে সিএমএস কালেকশন পেজ চলে আসবে। মানে ওই পেজটা দেখতে কেমন হবে সেটার জন্য ক্যাটাগরি টেমপ্লেট চলে আসছে, একটা পোস্ট টেমপ্লেট। আমরা দুইটাই করছিলাম, সিএমএস এ গেলে আপনি দেখতে পারবেন আমরা দুইটাই করছি যে, সেই জন্য এই দুইটা ডাইনামিক পেজ চলে আসছে এখানে পার্পল কালারে। আমরা ব্লগ পোস্ট টেমপ্লেট হচ্ছে সিঙ্গেল ব্লক, ওই যে রিড মোরে ক্লিক করলে যেটা ওপেন হয়। সর্বপ্রথম যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে হেডার। নর্মালি হেডার তো সব জায়গায় চলে আসে। তারপর আমাকে ব্লক পেজটা ডিজাইন করতে হবে। ব্লক পেজ পাবো কোথায়? এখান থেকে সেকশন নিব, সেকশনের ভিতরে
কন্টেনার নিব, কন্টেনারটা একটা সাইজ দিব, দেন এটার ভিতরে আস্তে আস্তে ডিজাইন করবো। সর্বপ্রথম আমি কি নিতে পারি, সর্বপ্রথম নিতে পারি একটা হেডিং। হেডিংটা আসবে কোত্থেকে? হেডিংটা নিজস্ব কোনো টেক্সট না, হেডিং আসবে হচ্ছে পোস্টের টাইটেল থেকে। এই যে পোস্টের টাইটেল চলে আসলো। এটা আসলো মানে যে এটা ডিজাইন করতেছি তা না, সবগুলাই ডিজাইন করছি। এখান থেকে চাইলে অন্য পোস্টও আপনি প্রিভিউ হিসেবে রাখতে পারেন। আচ্ছা, আমি সেকশনের উপরে নিচে একটু পেডিং দিয়ে দিই, বা ধরেন উপরে নিচে 100 পিক্সেলের পেডিং দিয়ে দিলাম আপাতত। পরে এটা কমাই টমাই নিবো যদি দরকার হয়। আচ্ছা, তারপরে আমি চাচ্ছি ফিচার্ড ইমেজটা চলে আসবে। সো ফিচার্ড ইমেজ কই, এই যে ফিচার্ড ইমেজটা কি করবো, এখানে কন্টেনার বাইরে চলে গেছে হয়তো। অনেক সময় দেখবেন কোথাও ক্লিক করলে কাজ করতেছে না, তাহলে খুঁজবেন কোথাও পপ আপ আসছে কিনা। ওই ফ্লোতে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস। এই যেখানে দেখেন একটা পপ আপ আসছে, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। এখন যেখানেই কাজ ক্লিক করেন, কাটেন, যা করেন, কোনো কিছুতেই কাজ হবে না আপনার, এটা চলেই যাবে। তাহলে লাভ হইলো কি? যদি এরকম পপ আপ কখন আসে, ওই যেটা গটেড ক্লিক না করলে কাজই করবে না। এই যে যতই যা করি কাজ করবে না, বাইরে ক্লিক করলে চলে যাবে, আবার এখানে ক্লিক করলে এরকম। সেই জন্য এটা এখান থেকে গটেড দিয়ে দিবে, মানে ও আপনাকে জোর করে শিখাবে আর কি। আচ্ছা, কন্টেনার ভিতরে নিয়ে গেলাম। কোনো কিছু কি যে লেফটে টান দিয়ে নিয়ে গেলে বাইরে চলে যায়, রাইটে টান দিলে ভিতরে চলে আসে। এখান থেকে ইমেজটা লোড হবে কোথা থেকে? মেইন ইমেজ থেকে। এগুলো তো বুঝতেছি নাকি? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তারপরে এটার নিচে কি নিয়ে আসবো? এটার নিচে ধরেন আমি নিয়ে আসবো হচ্ছে আহ একটা এইচ ফ্লেক্স নেই, কিছু আইটেম নিব এটার ভিতরে। এইচ ফ্লেক্সটা উপরে চলে গেছে, এটাকে এখান থেকে টেনে নিচে নিয়ে আসি। এটা ক্লাস নেম দিবেন সুন্দর সুন্দর। এখন এখান থেকে টেক্সট ব্লক নিলাম একটা, টেক্সট ব্লক থেকে আমি এখানে দেখাইতে যাচ্ছি ধরেন পোস্ট বাই, কে পোস্ট করছে সেটা। ঠিক আছে, সাংবাদিকের নাম আর কি। তারপরে আপনি এটাকে আবার ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এটাতে আপনি আবার দেন ধরেন পোস্ট বাই জায়গায় আবার দেন ক্রিয়েটেড অন, কবে মানে কত তারিখে পোস্টটা করছে। তারপর আবার এটাকে ডুপ্লিকেট করেন। আর কি দেওয়া যায়, ধরেন কতক্ষণ লাগবে পোস্টটা পড়তে। ঠিক আছে, এখন এটা ধরেন এইচ ফ্লেক্সটা ধরেন, ধরে এইটার মাঝখানে গ্যাপ দিয়ে দেন এখান থেকে। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি যে কোনো একটা ধরে ডিজাইন করলে বাকিগুলো ডিজাইন হয়ে যাওয়ার কথা, যদি ক্লাস নেম থাকে। আর যদি ক্লাস নেম না থাকে তাহলে একটাতে ডিজাইন করে বাকিগুলোতে ক্লাস নেম ধরাই দিতে হবে। তো আমি এখান থেকে ডিজাইনটা করি। সবগুলোতে সেম ক্লাস নেম দিয়ে দিব, একসাথে এট টাইম ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, এই সিলেক্টটার উপরে আমি একটু মার্জিন দিয়ে দিব। অলরাইট, তারপরে কি আসবে? তারপরে ধরেন পোস্টের ইনফরমেশন গুলো আসবে, ধরেন প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফটা কি হবে, এটার ভিতরে হবে। এখান থেকে প্যারাগ্রাফ ধরে দেবে কি পোস্টের পুরা কন্টেন্ট। আচ্ছা, পোস্টের পুরা কন্টেন্ট দেখেন তো এখানে শো করতেছে কিনা। দেখেন এখানে পোস্টের পুরা কন্টেন্টের অপশনটাই শো করতেছে না, তাহলে ঝামেলা হয়ে গেল না? সামারি শো করতেছে, আমি তো সামারি চাই না। সামারি তো থাকবে হোম পেজে। এখানে তো পুরো পোস্টের যে বডিটা সেটা চলে আসবে। তো এখানে কেন শো করতেছে না কে বলতে পারবেন? টাইপ ভিন্ন ছিল। টাইপ ভিন্ন ছিল, কি ছিল টাইপ? রিচ টেক্সট নাকি, মানে এরকম কিছু একটা ছিল হয়তো। এক্স্যাক্টলি, তো সুন্দর ধরে ফেলছেন। সো এখান থেকে রিচ টেক্সট যেহেতু টাইপ ছিল, রিচ টেক্সটই নিতে হবে, না হলে এটা কাজ করবে না। রিচ টেক্সট নেওয়ার পরে এখন যদি আমি এখানে গিয়ে এখান থেকে ধরাই দেই এই যে পোস্টার বডি, এই যে চলে আসছে বডি, তাই না?
চাইলে ডিজাইন আর আদার্স যা করতে পারেন একটা একটা ধরে ধরে স্পেশালি ডিজাইন করতে পারেন। এখান থেকে ডিজাইন না করলে আপনি ভিতরে পোস্টের ভিতর থেকেও ডিজাইন করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, তো হোপফুলি এই ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, সো এরপরে আমি চাইলে আরো কিছু চাইলে অ্যাড করতে পারি। এই হচ্ছে আমার সিঙ্গেল ব্লক। আমি একটু দেখি সিঙ্গেল ব্লকটা কাজ করতেছি কিনা। আমরা হোম পেজে চলে যাব। আপনি চাইলে ব্লক পেজ একটা ইন্ডিভিজুয়াল ব্লক পেজ তৈরি করতে পারেন। আর এটা আমি ওপেন করলাম, ঠিক আছে। এই যে যেটা ওপেন করছে ওইটাই কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে না? অন্য ব্লকও যদি ওপেন করি সেটা ওপেন হবে। এই যে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, একটা ব্লক পেজ বানাই, ইন্ডিভিজুয়াল একটা ব্লক পেজ। কিভাবে তৈরি করব? এটাকে ধরুন আমরা ব্লক বানাই দিই। একটা পেজ রিনেম করতে গেলে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হয়। নেম, স্ল্যাক, আর এই যে এখানে হচ্ছে এইটা, এটার যে পেজ টাইটেলটাই যেটা। আচ্ছা, এখন আমাদের ব্লগ পেজে যাই, শুধু হেডার ফুটার রেখে বাকি কন্টেন্ট ফেলে দিব। এখানে আমি চাই যে হোম পেজে যেরকম বানাইছি ওরকম কিছু থাকুক। তো এটা জাস্ট এখানে বসাই দিলাম। আমি এখানে একটা টাইটেল অ্যাড করে দিব। ওকে, এগুলো চাইলে ইগনোরে ক্লিক করে ওপেন করতে পারবে। এন্ড লাস্টলি এটার নিচে কি অ্যাড করবো? এটার নিচে অ্যাড করবো হচ্ছে ফুটার। আমাদের ফুটার নাই এখানে, থাকলে আমরা ফুটার অ্যাড করে দিতাম। যাই হোক, এখন এইভাবে আমরা কি করতে পারবো? ক্লিক করলেই এটার পোস্টটা ওপেন হবে। এই যে। এই। এখন ধরেন একটা ব্লগ পোস্ট ওপেন করলো কেউ, ঠিক আছে। ব্লগ পোস্ট ওপেন করার পর আরেকটা জিনিস থাকতে পারে, সেটা কি? রিলেটেড নিউজ থাকতে পারে না? হ্যাঁ ভাইয়া, ওই রিলেটেড সাজেস্ট করে যে রিড নিউজ সাজেস্ট করে লাইক। যে আরো 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 কিছু পোস্ট আছে এই একই রকমের। And ওটা বুঝে কেমনে যে একই রকমের পোস্ট? কেমনে বুঝবো বলেন? ভাইয়া যে ক্যাটাগরি দিলাম, ওই ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি ধরে বুঝতে পারবো, তাই না? চলেন আমরা এখানে একটা সেকশন অ্যাড করে ফেলি। কালেকশন লিস্ট, এখানে কি নিব? সেম সেম সবকিছু, ঠিক আছে। এখান থেকে কালেকশন লিস্ট ক্যাটাগরি থেকে আসবে না পোস্ট থেকে আসবে? আমাদের কি আসবে? পোস্ট থেকেই তো আসবে। আগে পোস্ট আসবে, দেন না পোস্ট নিয়ে কাজ করব। পোস্ট শো করবে, তাই তো। এখন পোস্ট হচ্ছে এইভাবে তিনটা তিনটা করে শো করবে ধরেন। আমরা এইখান থেকে এখন বাকি এটার ডিজাইনটা করবো। আচ্ছা, এই কাজটা আমি কি করতে পারি? আমার ব্লগের মধ্যে যেহেতু আমি অলরেডি ডিজাইন করে আসছি, আমি চাইলে ব্লগের যে ডিজাইনটা এইটাই এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমাকে আর কষ্ট করে ডিজাইনটা করতে হবে না। আমি প্রথমে দেখাইলাম কেমনে নিতে পারি, এইভাবে না নিয়ে এখন আমি যে শর্টকাটে ব্লগ থেকে সেকশনটা নিয়ে আসলাম ধরে, ঠিক আছে। এখানে লিখে দেবো লেটেস্ট নিউজ বা রিলেটেড পোস্ট, ঠিক আছে। এটা ডিজাইন চেঞ্জ করার আগে খেয়াল রাখতে হবে যে এটা অন্য পেজ থেকে কপি করে আনছি। সো এই পেজে একটা ডিজাইন আছে, আরেকটা পেজ অন্য ডিজাইন আছে। এখান থেকে চেঞ্জ করলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে। সো কি করতে হবে? কম্বো ক্লাস করে নিতে হবে। এটা মাথায় রাখবেন। এখন এইখানে তো অনেক পোস্ট, সব পোস্ট চলে আসছে, আমার সব লাগবে না। কালেকশন লিস্ট ধরলাম, সেটিং এ গেলাম। আমার লাগবে কি? কোন পোস্টগুলো লাগবে? যেটা এই পোস্টের সাথে রিলেটেড, তাই না? মানে একই ক্যাটাগরির অংশ, এই তো। জি ভাইয়া। তাহলে কি করব আমরা? এটা ফিল্টার করব, তাই তো। ফিল্টার করি, এই যে ফিল্টার। সো ফিল্টার, এখান থেকে অনেক ধরনের ফিল্টার হয়। তো আমরা যে ফিল্টারটা করব সেটা হচ্ছে
ক্যাটাগরি নিয়ে। ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি কন্টেন্টস এনি সিলেক্ট ক্যাটাগরি অফ কারেন্ট ক্যাটাগরি, ঠিক আছে না? জি ভাইয়া। এবার কি হলো, যেই ক্যাটাগরির আমি পোস্ট ওপেন করছি শুধুমাত্র কোন ওই ক্যাটাগরির পোস্ট আমাকে যাতে শো করে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি এটা। ভাইয়া যেটা অন করছে এটা বাদ দিয়েই তো শো করবে, তাই না? হ্যাঁ ওইটাও করতে হবে, এটা এখন দিয়েই শো করতেছে, তো ওটাও বাদ দিয়ে শো ও, করাইতে হবে। আর একটু দেখি, একটা কাজ করি, ক্যাটাগরির নাম নিয়ে আসি এখানে, So, এটা ডুপ্লিকেট করে এখান থেকে ক্যাটাগরির নামটা ডাইনামিকলি নিয়ে আসি। এখানে ক্যাটাগরির নাম নিতে হবে, তাই তো? সো এইখানে ক্যাটাগরির নাম শো করতেছে না, করতেছে? তো ডিসকানেক্ট করেন, প্লাস ব্লগ পোস্টের ভিতরে যা যা আছে এগুলো শো করতেছে। আমাদেরকে নিতে হবে কি, ক্যাটাগরির যে নামটা, আমরা এখানে ক্যাটাগরির নামটা এখানে শো করতেছে না, এখন আমরা একটু গিয়ে দেখি এটা ক্যাটাগরির সাথে লিঙ্ক করা আছে কিনা। এই যে ক্যাটাগরি দেওয়া আছে। আচ্ছা, কানেক্টেড ডাটা তো এখানে ক্যাটাগরির ডাটাটা দেখানোর কথা, সামহাও এটা শো করতেছে না এখানে। হুম, তাহলে কাজ করি। এটা প্রিমিয়াম না হলে শো করে না, এরকম কিছু, এরকম কিছু হইতে পারে, নট শিওর। এখানে শো আরেকটা, এই যে এইটার মতো আরেকটা সেকশন শো করতো ব্লগ পোস্টের মতো, এখানে শো করতো ক্যাটাগরি। ক্লিক করলে ক্যাটাগরির নাম এন্ড আদার্স ইনফো গুলোও এখানে অ্যাড করা যেত, তাহলে ক্যাটাগরির নাম এখানে নিয়ে আসা যেত সুন্দর মতন। হুম, যেহেতু এটা আসতেছে না, সমস্যা নেই, একটু দেখি। আচ্ছা, এটা ফিল্টার আমরা কি দিলাম? আচ্ছা এটা, সো এটার ফিল্টার দিলাম হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি কন্টেন্টস এনি সিলেক্ট ক্যাটাগরিজ অফ কারেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, যে ক্যাটাগরিটা আমি এখন পোস্ট ওপেন করছি সেটার যদি কোনোটা হয় তাহলে, এখন আমি যদি এটা একটু ভিউ করি, তো এটা ওপেন হয়েছে, এই যে এটাও চলে আসছে এখানে। তো এটা ওপেন করে দেখি এটার সাথে কয়টা পোস্ট আছে। মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 আর একটা 12টা পোস্ট। আচ্ছা, এটা তো কম আছে, 1 2 3 4 5 6 7 7টা পোস্ট আছে। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা এটাকে লিমিট করে দিব। লিমিট করে বলতে কয়টা পোস্ট শো করবে, রিলেটেড পোস্ট তো এত পোস্ট শো করে না। এটা ধরে আমরা এখান থেকে এই যে লিমিট আইটেম, আমরা কয়টা দিব, লিমিট আইটেম দিব হচ্ছে শো আইটেম 4টা, এক লাইন শো করবে, এই যে 4টা শো করবে, বাকি এরপর আর কিছু আসবে না। তো এই ক্যাটাগরির, সেম ক্যাটাগরির সর্বোচ্চ 4টা পোস্ট শো করবে। এখন এখানে আরেকটা ঝামেলা আছে, যেমন এই পোস্টটা যদি এখানে চলে আসে সামহাও, তাহলে ঝামেলা না? অনেক জি পোস্টে দেখি ভাইয়া। রেডি হচ্ছে, যেই পোস্টটা ওপেন করছি ওই পেজটাও চলে আসবে কোনো না কোনো ভাবে। ওরা তো একই ক্যাটাগরির, এই যে চলে আসছে, এই যে।
এটা তো চাই না আমরা, তাই না? এটা মনে কোনো ক্যাটাগরি নেই, তো এটা শো করবে না ওই সেকশনটা তখন আর। এই যে এটা ভাইয়া ক্যাটাগরি দুই জায়গা থেকে দিতে হবে তাই না? মানে আমি একটা ব্লক লিখলাম, ওইখান থেকে যে কোনো ক্যাটাগরি এক জায়গা থেকে দিলেই হবে। অটোমেটিক নিয়ে নেয় ভাইয়া? হ্যাঁ, আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করলে তো এটা পেয়ে গেল ক্যাটাগরি কোনটা, রিলেশনটা যখন দিচ্ছেন। বুঝতে আমি পারছেন? ভাই মানে 20টা করতে বলছিলাম না ভাই, আমি ব্লগ পোস্ট গুলাতে দিছি, পরে পোস্ট ক্যাটাগরির ভেতর যে দেখছি ওখান থেকে নেয় নাই, আমাকে আবার ওখান শো থেকে করবে নেওয়া না, লাগবে। ফাঁকাই থাকবে, কিন্তু এটা কারেক্টেড থাকবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, যেমন আমি যদি এখান থেকে আবার শো করি, এটা দুই ক্যাটাগরিতে তখন আবার শো করা স্টার্ট করবে, তো এই জন্য যে কোনো এক জায়গা থেকে শো করা উচিত। ঠিক আছে, হয়তোবা আপনি এই ক্যাটাগরির অপশনে রাখবেনই না, এটা সিলেক্ট করার অপশন শুধু পোস্টের অপশনে রাখবেন, তাইলে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাই করবে। আচ্ছা, এইবার এই যে এইটা এখানেও শো করে, যে পোস্টটা ওপেন করছে ওই পোস্টটা রিলেটেড পোস্ট হিসাবে শো করতেছে, এটা তো আমরা চাই না। এটা আমরা ধরে সেটিং এ গিয়ে এখান থেকে আরেকটা ফিল্টার অ্যাড করব। সেই ফিল্টারটা কি? পোস্ট, ব্লগ পোস্ট, ইজ থেকে ইজ নট কারেন্ট ব্লগ পোস্ট। দুইটা ক্যাটাগরি, এমন ব্লগ পোস্ট শো করো যেটা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যেটা আমি ওপেন করছি, এবং এমন ব্লগ পোস্ট শো কইরো না যেটা কারেন্টলি ওপেন আছে। তাহলে হয়ে গেল না ফিল্টার? দুইটা ফিল্টার বুঝছি। জি ভাইয়া, পরেরটা ইজ নট করে দেবো। ইজ নট করে দিব যাতে কারেন্ট ব্লগ পোস্টটা যাতে না শো করে। সিম্পল। আর এখান থেকে কি করছি, লিমিট আইটেম করে দিছি চারটা, যাতে এক লাইন আসে। আমার তিনটা যদি হয়তো ডিজাইনে, তাহলে তিনটা করে দিতাম। হয়ে গেল, ডান। এই হচ্ছে আমার ব্লগ পোস্ট। এখন ব্লগ পোস্ট ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি পেজ। সো ক্যাটাগরি পেজটা কেমন? ধরেন আমি কোন একটা ক্যাটাগরির বক্স বানাইলাম হোম পেজে বা ব্লগ পেজেই, ব্লগ পেজেই আমি ধরেন আরেকটা এখান থেকে আরেকটা কিছু একটা বানাইলাম, বা উপরে কিছু একটা বানাইলাম, বা এই সাইডে ধরেন কিছু একটা বানাইলাম যেখানে আমার ব্লগ গুলা শো করতেছে। ঠিক আছে, ধরেন এখানে আমি একটা কুইক স্ট্যাক নিয়ে নিই। আপনি হোম পেজেও সেম জিনিসটা তৈরি করতে পারেন। ধরেন এখানে একের পর এক আমাদের ক্যাটাগরি গুলো শো করবে, ব্রাউজ ক্যাটাগরি বা কিছু একটা। ব্রাউজ ক্যাটাগরি। আচ্ছা, ধরেন এখানেও আমি চাচ্ছি একটা কালেকশন লিস্ট আসবে, আসার পরে এখান থেকে সোর্স হবে পোস্টের ক্যাটাগরি গুলো পাবো। ঠিক আছে, আর এটা হবে একটা একটা করে। ঠিক আছে, যে একটা একটা করে এখান থেকে আমি এটাকে ফুল করে দিই। ওকে, অ্যালাইনমেন্ট অর্ডার থেকে স্ট্রেচ করে ফুল করে দিলাম, না হলে আমি এখান থেকে 100% দিয়ে দিলেও হইতো। এখানে কি হবে, এখানে আমি চাচ্ছি ক্যাটাগরি গুলো আসবে, কি কি ক্যাটাগরি আছে সেগুলো আসবে। তো সেগুলো কিভাবে আসবে, একটা ডিপ নিব প্রথমে। ডিপটা নিয়ে ডিপটাকে 100% উইথ 100% হাইট। আচ্ছা, হাইটটা আমি ফিক্স করে দিই, হাইটটা দিয়ে দিই হচ্ছে ধরুন 50 পিক্সেল, এরকম বড় বড়। এটার ব্যাকগ্রাউন্ড পাবে কোথা থেকে? সেটিং থেকে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে এটার নিজস্ব ইমেজ থেকে। এটা একটা ইমেজ ছিল নিজস্ব,
জি এই যে ভাইয়া, ক্যাটাগরি আমরা ইমেজ দিয়ে ইমেজ দিচ্ছিলাম। দিছিলাম, তো এখন স্টাইলে গিয়ে এটাকে কি করব, এইখান থেকে আমি স্টাইল করব, একটা ফাঁকা ইমেজ নিয়ে ওটা স্টাইল করব, কভার, সেন্টার, ক্রস। আচ্ছা, এখন আইটেম গুলো নিয়ে আইটেমের নিচে নিচে একটু করে মার্জিন দিয়ে দিব, যাতে ফাঁকা পায় একটু। এখন আমি চাচ্ছি যে এখানে কি থাকবে, এখানে একটা টাইটেল থাকবে, যে টাইটেলটা লিখে থাকবে ব্লগের নিজস্ব বা ক্যাটাগরির নিজস্ব নেম। আমি এখন এই যে আমার ডিপটা ধরে ফ্লেক্স করে এটাকে সেন্টারে নিয়ে আসবো, এটাতে আমার নাম দিব, আমার ক্যাটাগরির নাম দিব, ক্যাটাগরির নেম। এই যে পাইলো ক্যাটাগরির নেম, আমরা এখন এটাকে স্টাইল করব আমাদের মতো করে। তো এই যে আমার ডিপটা, এই ডিপটাতে আমি কি করব, একটা ওভারলে দিব। ঠিক আছে, একটা ডার্ক ওভারলে দিব। আচ্ছা, এই ওভারলেটা দিলে হচ্ছে কি ডিজাইনটা সে পাচ্ছে না, ডিজাইনটা ফেলে দিচ্ছে। So, এটার জন্য আরেকটা কাজ করতে পারি, এই ডিবের ভিতর আরেকটা ডিপ নিতে পারি যেটা ওভারলে হিসাবে কাজ করবে। বাট তার আগে আমরা এটাকে জাস্ট একটু ব্রাইট করে দিই, দেখি যে এটাতে ভিজিবিলিটি বাড়ে। আর একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে একটা টেক্সট ব্লেন্ডিং। গুলাতে শ্যাডো দিলে ভিজিবল বেশি হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, টেক্সট গুলাতে শ্যাডো দিয়ে দিলাম, তাহলে তো একটু ভিজিবল হয়ে যায় মনে হয়। এগুলোতে হ্যাঁ সেটা দিলেও ভিজিবল হবে, ওটা একটা পয়েন্ট। একটু দেখি এটাকে আর একটু কিভাবে কি করা যায়। এটাতে আমি চাইলে একটা ডিপ নিয়ে ডিপটাকে ওভারলে হিসেবে ইউজ করতে পারি, মানে যেটার ভিতর একটা ডিপ নিলাম ধরেন, ডিপ, এটা ওভারলে হিসেবে কাজ করবে, বাট কিভাবে কাজ করবে দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা হয়ে যাবে এখান থেকে পজিশন হয়ে যাবে অ্যাবসলিউট, জায়গা নেবে পুরোটা। ঠিক আছে, পুরো জায়গাটা নেবে, এখন পুরো বলতে কতটুকু নিছে এটা বুঝার জন্য এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, পুরো স্ক্রিন নিয়ে নিছে, তাহলে তো হইলো না। তো কি করতে হবে, আর মূল যে ডিপটা, এই ডিপটাকে কি রিলেটিভ করে দিতে হবে না, মনে আছে না পপ আপের সময়? এবার কি হয়েছে, যে ওভারলে ডিপটা যে বিভিন্ন ভাবে করতে পারেন, এটা কোনো ফিক্সড হয়ে না, সেইভাবেই করতে হবে ওরকম কিছু। কালো করে দিলাম, এখন এটা জাস্ট অপাসিটি কমাই দিব। জাস্ট একটা প্রবলেম থাকবে, সেটা হচ্ছে আমার টাইটেল সহ ডার্ক হয়ে যাবে। এইবার টাইটেলটাকে আমাকে একটু কাজ করতে হবে, কি কাজ করতে হবে? টাইটেলটাকে ভাই ড্র্যাগ করে নিচে আনলে উপরে উঠে যাবে না? তাও হবে না, কারণ টাইটেলের নিজস্ব কোনো এখন কি নেই, জেড ইন্ডেক্স নেই। তো এটাকে জেড ইন্ডেক্স দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ ভাই, জেডিং এর কথা বলছিলেন। হুম, এখন এই হচ্ছে আমার টোটাল ক্যাটাগরি গুলো, ঠিক আছে। তো আমি এখন কি করতে পারি, হোভারে কিছু একটা দিতে পারি। তো হোভার হইলে কিছু একটা হবে ধরেন, তো এই পুরো জিনিসটা হোভার করলে আমি চাচ্ছি এই টাইটেলটা বড় হবে, একটু স্কেল হবে। তো আমি এখান থেকে ইন্টারেকশন চলে যাব, অন হোভার, স্টার্ট অ্যানিমেশন, প্লাস এই যে এটা, এটা কি হবে, স্কেল, স্কেল হবে এই যে 1.1% হবে, বা একটু বেশি, 1.3% হবে স্কেল। আমরা যদি ওখানে মাউস নিয়ে যাই, ঠিক আছে, এরকম হবে। আর হোভার আউট করলে এটা কি হবে, উল্টাটা হবে। তো আমি এখান থেকে দিয়ে দিই টেক্সট গ্রো। ওভার আউট করলে কি হবে, এটা উল্টাটা হবে। সেম জিনিস, আবার রেকর্ডে যাব, স্কেল, এবার এক হয়ে যাবে, এক দিয়ে এন্টার দিয়ে দিব, শেষ। হোভার আউট, ঠিক আছে না?
এবার ক্লিকেবল করতে হবে। কোনটারে ক্লিকেবল করতে হবে? পুরোটারে। এই পুরোটারে ক্লিকেবল করতে হবে, সেই ওভারলেটাকে ক্লিকেবল করে দিলেও হয়। ওভারলেটাকে কি করবো? কনভার্ট টু লিঙ্ক ব্লক। যে কোনো কিছুকে লিঙ্ক ব্লকে কনভার্ট করা যায়। এখান থেকে আমি কি করবো? এটাকে কারেন্ট পোস্ট ক্যাটাগরিতে চলে যাবে। এই যে ঠিক আছে, লিঙ্কেবল হয়েছে, বাট এইখানে মাউস নিয়ে গেলে কি হয়? লিঙ্কটা কাজ করে না, সো এটাও দিতে হবে, এইটাকেও এবার লিঙ্ক করে দিতে হবে। সেটা র্যাপ ইন লিঙ্ক ব্লক, মানে এটার জন্য একটা লিঙ্ক ব্লক নিয়ে নিলাম র্যাপ করে। এটা তো বুঝি নাকি? আন্ডারলাইনটা বাতিল করে দিলাম, জি ভাই। লিঙ্ক ব্লক থেকে একটা লিঙ্ক ধরে দিলাম। এবার যদি আমি কাজ করি, আচ্ছা এবার কাজ করতেছে না, কারণ এটা লিঙ্ক ব্লকের ভিতরে চলে গেছে। যে এবারে দেখা যাচ্ছে কি, আমার যে ইন্টারেকশনের অ্যানিমেশনটা, এটা হয়তো বা নিতে পারতেছে না প্রপারলি। আমরা টেক্সটটাকেও হোভারে দিয়ে দিই, এটা হোভারও এখান থেকে স্কেল হবে 2.3%। হোভার করলে, হ্যাঁ, লাফায় হচ্ছে, তো এটা কি করবো? নর্মাল স্টেজে এটা ট্রানজিশন টাইমটা বাড়াই দিবে একটু, মনে আছে না? ঠিক আছে, চলবে। এবার এটা ক্লিক করলে এই ক্যাটাগরি গুলা ওপেন হওয়া দরকার, যেখানে এই ক্যাটাগরি রিলেটেড পোস্ট গুলা থাকবে। আচ্ছা, আর আমাদের যে লেআউটে একটু প্রবলেম আসছে, যেহেতু আমরা পাশে নিয়ে আসছি এটাকে চাইলে আমরা নিচেও নিয়ে আসতে পারতাম। তো এবার যেহেতু কুইক স্ট্যাক যেহেতু নিচে, নিচে নেওয়া সহজ, জাস্ট কলাম একটা কমাই দিব, যেটা নিচে চলে যাবে অটোমেটিকলি। ঠিক আছে। তো দুইটা কলাম একটা, এই যে আমার ডিজাইন কি চলে গেছে? সেটা একটা বাগ, দেখা যাচ্ছে এটা নিচে নিচে গিয়ে এটা পুরোটাই চলে যাচ্ছে। সমস্যা নেই, আমরা এই পার্টটাকে কপি করে চাইলে নিচে নিয়ে যেতে পারি, অথবা এভাবে রাখতে পারি। এটা জাস্ট আর একটু ফিক্স করতে হবে, 2-3 লাইনের যেটা আসছে এটাকে ফিক্স করতে হবে, যে মিনিমাম হাইটটা বাড়ায় দিতে হবে। আচ্ছা, এখন এটাতে ক্লিক করলে কি হবে? এটা হচ্ছে ব্যাপার, এটাতে ক্লিক করলে ক্যাটাগরি পেজ ওপেন হবে। ব্লক পেজ লিঙ্ক করানো নাই। এই যে ঠিক আছে, ধরুন ইকোনমি ওপেন করলাম, ইকোনমি রিলেটেড কিছুই এখানে নাই। সো কি করতে হবে? এই পেজটা, ইকোনমি পেজটা ডিজাইন করতে হবে। কোত্থেকে? এই যেখান থেকে ক্যাটাগরি। সো এটা ডিজাইন করা কঠিন। এইটা হুবহু সবসময় কি হয়? ব্লক পেজের মতন হুবহু হয়। ব্লক পেজ কই? এই যে ব্লক পেজ, এই ব্লক পেজে যা আছে একদম হুবহু কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিবে। তাহলে ভাই ওখানে ফিল্টার করে দেবো তাই না, যে ওই ক্যাটাগরি রিলেটেড পোস্ট এক্স্যাক্টলি, দেখাবে। শুধুমাত্র যাতে যেই ক্যাটাগরি ওপেন করছে ওই ক্যাটাগরির পোস্ট দেখায়, বাকিগুলো না দেখায়। তো এবার এটা ধরবো, যে কোনো একটা ধরলেই হয়। সেটিং এ গিয়ে এবার কি করব? এবার ফিল্টার দিব। ফিল্টারটা কি? ক্যাটাগরি কন্টেন্টস
পোস্ট বা কারেন্ট পোস্ট ক্যাটাগরি, যেটা আমি ওপেন করছি সেটাই, যে টাইটেলটাও এখান থেকে ধরাই দিব, ক্যাটাগরির নাম, যেই ক্যাটাগরি ওপেন করছি সেটার নামটা যাতে আসে। ইকোনমি ওপেন করছি ইকোনমি, ইন্টারন্যাশনাল ওপেন করলে লেখা হবে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল পোস্ট গুলো এখানে শো করবে। ক্লিয়ার না? জি ভাইয়া। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, যে একটা ব্লগ পেজ ডিজাইন করবেন, ব্লগ পেজের মধ্যে ব্লগ পোস্ট থাকবে, ক্যাটাগরি গুলা হচ্ছে আপনারা শো করাবেন, যে ক্যাটাগরি পেজে কেউ যদি যায় ক্যাটাগরি পেজেও দেখতে পারবে। আর হচ্ছে সিঙ্গেল ব্লগ যদি ওপেন করে সিঙ্গেল ব্লগে যাতে সুন্দর করে সেটা ব্লগ পোস্ট করতে পারে, এই অ্যাবিলিটি যাতে থাকে সাইটে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, পারবো না? জি ভাইয়া, ইনশাল্লাহ। ওকে গ্রেট, ঠিক আছে। আর ফাইনাল এক্সামের জন্য শুভকামনা, দোয়া রইল সবার জন্য, সবাই ভালো করেন, ফাইনাল এক্সামটা মন দিয়ে দিবেন। কোথাও আটকে গেলে, কোথাও কোনো প্রবলেম হলে স্টুডেন্ট ভার্সেস গিয়ে হেল্প নেবেন দরকার হয়। আর বাকি যদি নিজেদের